मंगरू ते चंग मंगरू मंगरू टेंग टोंग चंग कुल्ली দেও সেনা আবার বই বললো কে পুরাটা কি যে হইলো না তাড়াতাড়ি লোক ডাক্তার হবে যাবো গা বুঝছি তুই এমন করে যাবি না তোর কুলি করে না গো আরে তোমার আসল সমস্যাটা কো না কইলামই তো কয়বার ঘুমু আমার খিদা লাগে না মুখের রুচিও নাই ভালো করে চেক আপ করে আমার ওষুধ দেন। তোমার কি ওষুধ দিমু? তোমার কোনো ওষুধই লাগবে না, তোমার এই বোতল খাবার দিলেই তোমার বেমার ভালো হয়ে যাবো গা। আরে মিয়া বোতল খাওয়া বাদ দিলে যে বেমার ভালো হবো ওটা তো আমিও জানি, তেলে তোমার কাছে 500 ফিস দিয়ে কিনে গাইছি। দেও সেই মাতাল আমি কি দিয়ে বোঝাই, তুমি তাহলে বোতল খাবার দিয়ে পারবা না? না না আমি পারুম না, এটা ছাড়া আমার চলে না। আচ্ছা তুমি এটা খাওয়া শিখলে কে? কারণটা কত শুনি। ডাক্তার ভাই এটা খাওয়া শিকার কথা কইবার গেলে মেলা কথা, আপনি হই নাই আর কি করবেন? তাও একটু কও শুনি। এই বোতল কি এমনি খাওয়া শিখছে ডাক্তার ভাই? আমি তো এই বোতল খাইবার চাইছিলাম না, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে বাধ্যতে পরে খাওয়া শিখছি। তা নয় বুঝলাম, মানুষ জীবনে বহুত কঠিন সময় পার হয়, তারপর এখানে খারাপ বস্তু খাওয়া শিখর না কেনা। আচ্ছা জায়গা কত শুনি তুমি কি নাকি এই খারাপ বস্তুটা খাওয়া নাকি বাধ্য হয়েছিলে? তাহলে শুনুন জানি ডাক্তার ভাই, আমার এক বন্ধু একদিন 500 হাতে দিয়ে কই কি মাল নিয়ে গা, ওরা আমি তো আর বন্ধুর কথা ফালিয়ে দিয়ে হারি না, ওরা হাজার করে মালে নিয়ে গেলাম, মাল নিয়ে আইতে শুম বোতলটা পড়ে গেল গা, পড়ে দিয়ে কি বোতল ভাইটা মাল পড়তাছে। আমি তো খুব চিন্তিত, এত দামি মাল কি মাটিতে পড়ে যাবে দেন যায়, উপায় নেবে বাধ্য পড়ে আমি মাল হানি খাইলাম, হেন থেকে আমি মাল খাওয়াইলাম। তাহলে আপনি কোন আমি কি আউস করে খাওয়াইছি? ও তুমি তাহলে এরম বাধ্য করে মাল খাওয়া শিখছ? আমি আরো বুঝছি না জানি বোন কি হয়েছাল। হেই ডাক্তার ভাই আমার জায়গায় আপনি দেখলে আপনিও খাওয়াইতেন। খাইয়া তো কামনে ঘন্টার বেসাল বার অনেক গেছে, আমি ঘন্টা খাই কমু না? তুমি দোকান থেকে বাইরে আছে, তোমার চিকিৎসা আমার কাছে নাই, যাও। তাই বলে আপনি আমার না গেলে সম্মানীয় মানুষটারে অপমান করে ভাই করে দিবেন? বাপরে বাপ, তোর সম্মানের গোষ্ঠী গিলাই, তুই তাড়াতাড়ি দোকান থেকে বাইরে না, তোর ঘর ধরে বাই করে দিম। ওবনি আমিও কালকে স্কুলে নাম লাগামু, নাম লাগিয়ে পয়রা ডাক্তার হমু, তারপরে তোমার এই অপমানের প্রতিশোধ নিব। ও যা যা পারিস তুই করিস। ডাক্তার ভাই একটা বড় সমস্যা বলে এলাম। কি সমস্যা? সমস্যা মানে হলো আমার এই যে ব্যস্তাটা আজকে সকালে ঘুমি থেকে সিগারেট দৌড়ছে, সিগারেট দৌড়া কই কাকা আমি হবো না 5 বছর কোন দেশে যে জানি থাকি এলাম, ওই কই না আবারও ঘুমাইলো। আধা ঘন্টা পরে ডাইকা উঠাইলাম, ডাইকা উঠাইলে পরে কি কি যে ভাষা কয়, কোন দেশের যে ভাষা কয় কিচ্ছু বুঝি না। তাই নিহি কি ভাষা কয়? কি জানি কি ভাষা যে কয় বুঝি না, দিকে তো আপনার কাছে নিয়ে এলাম। তাও তো কেমনা ভাষা মন কয় হেটা কোন? কি জানি সিরিং টাংরুস মুংরাস ফাংরুস, আচ্ছা কি জানি আপনি ভালো করে শিখেছে। তাই নিহি? আচ্ছা বাবু তোমার কি হয়েছে কসে? কি হয়েছে কও শুনি। चोंकिन टन टिंग टोंग मंगरू ते चंग मंगरू मंगरू टेंग टोंग चंग कुल्ली। আচ্ছা এটা কোন দেশের ভাষা? ওরা তো ভূতে ঢুতে ধরে নাই। टंगुर मीन टंगुर खाई। ডাক্তার ভাই আমি ধরার না এটা কোন দেশের ভাষা? চীন দেশের না তো? না এটা চীন দেশের ভাষা বকে, চীন দেশের ভাষা আমি জানি তো, চীন দেশে পড়ে আমি ডাক্তার হইছি। टिंगुर मडलिन टिंगे मी हैप्पीनेस कॉन्टिंगल पिंटोंग। আচ্ছা ডাক্তার ভাই আপনার রক্ত পরীক্ষা করে দেখেছে কোন দেশের ভাষা কয়? দূর মিয়া, রক্ত পরীক্ষা করলে কেমনে দিশে বান যাইবো যে এটা কোন দেশের ভাষা কয়? তাহলে আপনি আর বেমার ধরবেন কেমন করে?
ওর বেমার আমি ধরে আল দিছি। বেমার ধরে আনতেছেন? তাহলে কোন লেগে কি হয়েছে? ও যে দেশে যাবে নাকি হবন দেখছাল, হবনটা ইনফেকশন হয়ে বাংলা ভাষাটা ভুলে গেছে। তাই নি? তাহলে আনু ভাই ইটার আর কোনো উপায় নাই, ইটার একটা উপায় আছে। কি উপায় আছে? তাড়াতাড়ি কোন। অতি যদি কোনোদিন হবনে বাংলাদেশে যায় 5 বছর থাকে, 5 বছর থাকে যদি ঘুম ভাঙে তেসর বাংলা ভাষাটা ফিরে আইব। তাই নি? তাহলে আমি কি করুম এখন? কিছুই করো না কোনা, তুমি খালি ওরা খাওয়াইবে আর ঠিক মতো ঘুম পাড়াইবে। যদি তোমার কপাল ভালো হয় তাহলে 2-1 দিনের মধ্যে বাংলাদেশ যাইয়া ওর বাসা হতে ঘুরে নিয়ে আইবো। তাহলে ওরা খালি ঠিক মতো ঘুম পাড়ান রাখবো? হয় এখন যাও, বেরতে যাও, ওরা ঘুম পাড়াও গা। তাহলে ডাক্তার ভাই যাই গে, অন্যকে দোয়া করুন জানি।